রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত কেশপুর, বিজেপি কর্মীদের মারধরের অভিযোগের বিরুদ্ধে এসপি অফিস ঘেরাও বিজেপির। রাজ্যে যত এগিয়ে আসছে বিধানসভা নির্বাচন, ততই উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতি। রাজ্য রাজনীতির টাইমলাইনে থাকা কেশপুর বরাবরই শাসকের সঙ্গ দেয়, তবে শাসকের বিরোধিতা করলে বাকবিতণ্ডা থেকে হাতাহাতি, লাঠালাঠি ও রক্তক্ষয়ের মতো ঘটনা দেখা যায় প্রত্যেক নির্বাচনের পূর্বে। সামনে রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে ফের উত্তপ্ত কেশপুর। ইনডোর বৈঠক সেরে বেরোতেই বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। আহত অবস্থায় 8 জন বিজেপি কর্মীকে নিয়ে আসা হলো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের 7 নম্বর অঞ্চলের অন্তর্গত রামাকাটা এলাকায় একটি অভ্যন্তরীণ বৈঠকের আয়োজন করে বিজেপি নেতৃত্ব। বৈঠক শেষ হওয়ার পর বিজেপি কর্মীরা যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল, ঠিক সেই সময় তাদের উপর বাস, লাঠি ও রড নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। বেশ কিছু বাইক ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেন বিজেপি নেতৃত্ব। শরীরের বিভিন্ন জায়গায় চোট পায় বিজেপি কর্মীরা। তাদের উদ্ধার করে ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। কেশপুরের বিজেপি নেত্রী সোনালী ওঝারা জানান, আমাদের ইনডোর মিটিং চলাকালীন প্রথমে ওরা এসে ভিডিও করে যায়, কিছুক্ষণ পর লাঠি রড নিয়ে এসে হামলা চালায়। আমরা ওখান থেকে বেরিয়ে আসতে চাইলে রাস্তায় ঘিরে ধরে বাইক ভাঙচুর করে কোনো রকমে ওখান থেকে বেরিয়ে আসি। তৃণমূল বুঝতে পেরেছে কেশপুরে তাদের পায়ের তলার মাটি শেষ হয়ে গিয়েছে, তাই বিজেপিকে মেরে ধরে আটকানোর চেষ্টা করছে। কোনোদিন বিজেপিকে আটকানো সম্ভব নয়, তৃণমূল নেতারা জেনে রাখুন। সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন বলে জানান কেশপুরে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব মোহাম্মদ রফিক। তিনি বলেন, বিজেপির নেতারা জঙ্গলে পিকনিক করছিল, নিজেদের মধ্যে অন্তর্কলহ রয়েছে, সেখান থেকে ফেরার পথে রাস্তায় মদ খেয়ে মেয়েদেরকে টোন টিটকারি করেছিল, সেই সময় গন্ডগোল বাধে। যদিও ঘটনাকে নিয়ে এখনো পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের করা হয়নি পুলিশের কাছে। বিজেপি কর্মী সমর্থকরা রাত্রে এসপি অফিসের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। ওরা জঙ্গলে ফিস্ট করছিল, পিকনিক। সেই অবস্থায় নিজেদের মধ্যে গন্ডগোল, মারপিট, আর কিছু মেয়েকে টিটকারি করছিল মদ খেয়ে। এরকম একটা আমি খবর পেয়েছি। ঠিক আছে, ওদের নিজের অন্তর্কলহ, তৃণমূলের কেউ এর সঙ্গে যুক্ত নয়। যুক্ত না, তাই তো? অবশ্যই কেউ যুক্ত নয়। অভিযোগ করে তৃণমূল অঞ্চল সভাপতি প্রেজেন্ট ছিলেন ওখানে। না না, ওরা কি অভিযোগ করলো কোনো ব্যাপার নয়। আমার কথা হচ্ছে যে আমি যেরকম খবর নিয়ে দেখেছি তাতে ওরা জঙ্গলে পিকনিক করছিল। পিকনিক করে মদ খেয়ে বিভিন্নভাবে ওরা রাস্তায় যারা মেয়েরা যাচ্ছিল তাদেরকে টোন টিটকারি করছিল। সেই সময় একটা গন্ডগোল বাঁধে, এইটুকুনি আমার কাছে খবর। ঠিক আছে। এই যে হামলা, মিটিং শেষ হওয়ার পরে হামলা, মানে এটা কারণ কি মনে করেন? মিটিং শেষ হওয়ার পরে ঠিক নয়, ওরা মাঝপথ থেকে আমাদের খবর আসে ওরা লাঠি ছোটা নিয়ে আসছে। তো আমরা নিজেদের স্নায়ুকে শক্ত করে আমরা মিটিংটা চালাচ্ছিলাম, বৈঠকটা চালাচ্ছিলাম। তো মাঝে ভিডিও তুললো, এটা যে পরিকল্পিতভাবে, শুধু ওখানে যে আক্রমণ হয়েছে তাই নয়, ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর ওই যে ভিডিও যাদের দেখা গেছে এখন তাদের বাড়িতে আক্রমণ চলছে। এইমাত্র খবর হলো 5-6টা গ্রামে, এমনকি আজকে যার লক্ষণ পাল, যার সবচেয়ে বেশি হাতে সম্ভবত হাত একটা ভেঙে গেছে, এখন এইমাত্র এক্সরে হলো। তো তার বাড়িতেও বাড়িতে হামলা হয়েছে, মেয়েদেরকে অস্ত্রাবস্ত্র গালিগালাজি করছে, খুব আতঙ্কের পরিবেশ তৈরি করছে। তবে আমরা এই আতঙ্ক থেকে আমরা আতঙ্কিত হচ্ছি না। আর কেশপুরের যে এত পুলিশ প্রশাসন জানানো হয়েছিল, আমরা ভারবেলি জানিয়েছিলাম, যেহেতু কেশপুর তাই অ্যাডভান্স জানানো হয়েছিল যে আমাদের ওখানে একটা বৈঠক হবে। যদিও এটা আপনাদের জানানোর বিষয় নয়, কিন্তু কেশপুর তো তাই আমরা কিন্তু ভারবেলি জানিয়েছিলাম। ভোট যত কাছে আসতে একদম কি আবার কেশপুরের মতো আসছে, কিন্তু কেশপুরকে আমরা কিন্তু জানি, 21 সালে দেখেছিলেন আমরা কিন্তু কেশপুরের